এই যে আমাদের কাছ থেকে সয়েল টেস্ট রিপোর্ট আমরা করাই, এর সবগুলো কি সত্য? যদি সত্য না হয় তাহলে আসল সত্যটা কি? কি কি এলিমেন্ট দেখলে আপনি বুঝবেন যে এই সয়েল টেস্ট রিপোর্ট মোটামুটি ঠিক আছে? চলুন দেশবরেণ্য জিওটেকনিক্যাল এক্সপার্ট ডক্টর জব্বারের কাছে শুনি। সয়েল রিপোর্টগুলোতে আমরা খুব ইনকনসিস্টেন্সি দেখি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এসপিটি ভ্যালু যেগুলো দেওয়া, এসটিএম স্ট্যান্ডার্ড যেটা এখন আছে, বর্তমানে এসটিএম স্ট্যান্ডার্ড ফলো করে এসপিটি ভ্যালু দিচ্ছে না বেশিরভাগ সয়েল টেস্টিং ফার্ম। দ্বিতীয়ত হচ্ছে এসপিটি যে আপনি রিপোর্ট করছেন সয়েল রিপোর্টে, সেই এসপিটিটা মানে সেই এসপিটি ব্লো কাউন্টের জন্য যে হ্যামারটা ইউজ করা হয়েছে সেই হ্যামারের এফিসিয়েন্সি কত। যদি ঘোড়ারটাই না জানি যে আপনি সাইটে যখন কাজ করেছেন তখন আপনার হ্যামার এফিসিয়েন্সি আসলে কত ছিল, সেটা না জানলে আমি N60-তে কনভার্ট করবো কীভাবে? এবং তার পরবর্তীতে ওইটার বেসিসে আমার যে বিল্ডিং কোড আছে বা অন্যান্য অ্যাস্টো কোড আছে সেটা দিয়ে আমি যাই ডিজাইন করি না কেন, যেখানে আমি এনের ভ্যালু ইউজ করছি সেটা আমার পুরোটাই ভুল হচ্ছে। তাহলে আমাদের ওই এসপিটি একটা হলো এসটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্লো কাউন্টগুলো আমাদের এখন বলা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই সাইট স্পেসিফিক হ্যামার এফিসিয়েন্সি আপনাকে বলতে হবে। প্রত্যেক সাইটের জন্য তার সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের একদম উপরে হ্যামার এফিসিয়েন্সি কত ছিল, দিস শুড বি রিপোর্টেড, যেটা আমাদের প্র্যাকটিসে আমরা আনতে পারিনি এখন পর্যন্ত। স্যার, তো সেটা তো আরেকটা মানে টুকলুকি কাণ্ড বলা যায়। মানে সয়েলের ডেসক্রিপশন পড়লে আপনার কাছে মনে হবে এটা ক্লেও হতে পারে, এটা স্যান্ডও হতে পারে, এটা সিল্টও হতে পারে, কারণ ডেসক্রিপশনই ওইভাবে লেখা থাকে যে লিটল ফাইন স্যান্ড ক্লে সিল্ট সব থাকে না। আপনার এক্সপিরিয়েন্স কী বলে, সবই লেখা তার মধ্যে একটাকে বড় হাতে লেখা থাকে। তো এটা এইভাবে তো সয়েল ক্লাসিফিকেশন তো পৃথিবীর কোথাও নাই। মন গড়া তো আমি আপনাকে সয়েল ক্লাসিফাই করলে তো পৃথিবীর কেউ বুঝবে না। এবং তাই হয়, বিদেশি কনসালটেন্টরা আমাদের ডেসক্রিপশন বুঝতে পারে না রিপোর্টে যেটা লেখা থাকে। তাহলে আপনাকে সয়েল ক্লাসিফিকেশন করতে হবে। ফর এক্সাম্পল, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। যদি ক্লে হয় তাহলে সেটা কি হবে? সেটা হয়তো CH হবে, অর্থাৎ হাই প্লাস্টিসিটি ক্লে, অথবা CL হবে, লো প্লাস্টিসিটি ক্লে, এইভাবে হবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওইভাবে কোনো ডেসক্রিপশন আমরা রিপোর্টে পাচ্ছি না। আমরা রিপোর্টে পাচ্ছি সব কিছু, লিটল ফাইন স্যান্ড সিল্ট ক্লে সবই আছে। তো এটা দিয়ে একজন ডিজাইনার কিন্তু সে আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না এই সয়েলটা আসলে কী টাইপের সয়েল। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট সয়েলকে ক্লাসিফাই করা। এই সয়েলের ক্লাসিফিকেশন আমরা সয়েলে অনেক টেস্ট করি, ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখেন না যে 30টা টেস্ট করায়, কিন্তু আসলে কিন্তু লাগে 3টা, হয়তো এরকম হয় বিভিন্ন। আমাদেরও আসলে সয়েল ক্লাসিফিকেশনের জন্য মূলত টেস্ট কি, সিভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার, লিকুইড লিমিট, প্লাস্টিক, এই 4টা বেসিক টেস্ট। এইটা টেস্ট করে আপনি সয়েলকে একেবারে স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লাসিফাই করতে পারেন, এবং সেই ক্লাসিফিকেশনটাই কিন্তু রিপোর্টে লেখা উচিত। রিপোর্টে এত আগডুম বাগডুম মানে গল্প লিখে এটা মিসলিড করার কোনো মানে নেই।